নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম ভাপার রেসিপি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন রেসিপিটা শুরু করা যাক। কিছুটা পরিমাণ সিম নিয়েছি, আর এই সিমে ভাপা বানানো হয়ে যাবে। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। সিমগুলোকে বেছে নেব। সিমের গায়ে যে শিরাটা আছে এটা ফেলে দেব। এটা থাকলে খাবার সময় ভালো লাগবে না। সিমটা একটু আমি ভালো করে দেখে নেব। সিমের ভেতরে অনেক সময় পোকা থাকে, পোকা টোকা নেই। এবারে আমি ছুরি দিয়ে সিমটা 3 ভাগ করে কেটে নেব। এই সিম ভাপাটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর আজকে সম্পূর্ণ আমি বাটা মশলা দিয়ে সিম ভাপা বানাবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই 3 ভাগ করে সিমগুলো আমি কেটে নেব, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। সব সিমগুলো কাটা হয়ে গেছে। এবারে ধুয়ে নেব। একটা বড় বাটিতে জল নিয়েছি, সিমগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। টমেটোটাও ধুয়ে নেব। এখানে আমি একটা টমেটো নিয়েছি, এই টমেটোই হয়ে যাবে। টমেটোটা আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। একসঙ্গে আমি বেটে নিয়েছি শিলনোড়া দিয়ে। আর এখানে আছে হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর আছে রসুন আর সর্ষে বাটা। একসঙ্গে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল। তেলটা আমি গরম করে নিয়েছি আগে থেকেই। একটা হাতাতে কিছু পরিমাণ তেল নিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। আমি যখনই ভাপা বানাই তখন আমি এইরকমভাবে তেলটা আগেই গরম করে নিই। আপনারা চাইলে কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারেন। তেলটা দিয়ে দিয়েছি, এবারে হাতে করে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা মিশিয়ে নেব। ভাপানোর জন্য টিফিন নিয়েছি, এই টিফিনে ভরে নেব। টিফিনটাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। টিফিনটাতে তেল না লাগালেও হবে, তাতে করেও এই সিম ভাপাটা টিফিনের মধ্যে লেগে যাবে না। টিফিন বক্সে ভরে নিয়েছি। আর এই প্লেটের মধ্যে যে মশলাটা আছে টমেটোগুলোকে মেখে নিচ্ছি। সিমের উপরে টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি। প্লেটের মশলাটাও দিয়ে দেব। প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর আমি এক্সট্রা কোনো জল দেব না, এই জলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আর একটু উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। অর্ধেকটা আমি তেল রেখেছিলাম, এই তেলটা উপর থেকে ঢেলে দিচ্ছি। টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়েছি। ভাপানোর জন্য উনুনে বসিয়ে দেব।
কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর জলের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার সাবধানে আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো ভাপিয়ে নেব, তাহলে ভাপানো হয়ে যাবে। আর এই জলটা টেনে নিলেই আমার ভাপানো হয়ে যাবে। আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা তুলে দিচ্ছি। এই দেখুন জলটা শুকিয়ে গেছে। টিফিন বক্সটা নামিয়ে নেব। টিফিন বক্সটা নামিয়ে অনেকক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে টিফিন বক্সটা খুলে নিচ্ছি। এই দেখুন একদম জমে গেছে আর একদম মাখো মাখো হয়েছে। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমরা তো সিমের ভর্তা, সিমের ভাজা, সিমের ঝাল তো খেয়েই থাকি। এইভাবে একবার ভাপা বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।